কলকাতায় এই মুহূর্তে চূড়ান্ত গরম, মনটা যখন নিমপাতা নিমপাতা করছে, ঠিক সেই সময় কিন্তু আসছে নতুন বাংলা ছবি তেতো। আর এই ছবি নিয়ে কিন্তু আজকে আমরা দারুণ একটা আড্ডা দিতে চলেছি। সবাই কেমন আছো আগে জানবো? খুব ভালো, গরমে যেরকম থাকা যায় আসলে। বলো। আমি খুব ভালো আছি, মানে ওর গরম লাগছে না, তাই জন্য ভালো আছে। তেতো খেতে ভালো লাগে? আগে এটা জানো। লাগে 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 গরমে লাগে গো, গরমে লাগে না? কখনো লাগে না। আমার ভালো লাগে না তেতো খেতে, কিন্তু হ্যাঁ মানে জীবনে তেতো থাকাটা খুব দরকার। তেতো না থাকলে না মিষ্টির স্বাদ পাওয়া যায় না। তাই কি বলবে? মনে হয় না। মাঝে বসিয়েছে। হ্যাঁ, তিনজন মহিলার মাঝখানে খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না, মিষ্টিটাই ভালো লাগে। আচ্ছা, দর্শক এখানে তোমাকে কিভাবে দেখ, মানে তেতোতে তেজকে কিভাবে দেখ? তেতোতে আমার চরিত্রের নাম হচ্ছে জ্যোতি। জ্যোতি একজন ছেলে যে খুব ইন্ট্রোভার্ট, কথা বলতে চায় না। তার অনেকগুলো কারণ আছে কথা না বলার, জাস্ট বিকজ ও একদম ছোটোবেলা থেকে মানে ফ্রম হিজ ফ্যামিলি ওখান থেকে খুব ডমিনেট হয়। মানে অ্যাকচুয়ালি কী বলতো, একটা ডমিনেশন হয় বন্ধু বান্ধবের, এটা নেওয়া যায়, কিন্তু ডমিনেশন যখন বাবা মা বা বাড়ি থেকে আসে এটা নেওয়া যায় না। তো ওখান থেকে জ্যোতি কীভাবে উঠে আসছে, ওর নিজের লাইফটা রিকভার করছে, যখন ও কলেজ জয়েন করে, হোস্টেল জয়েন করে, যেখানে চেষ্টা করে যে ফাইন এবার আমি একটা টাইম কাটিয়ে এসেছি, আবার মনে হচ্ছে যে এবার সবটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, বাট সেটা হয় না। এটা নিয়ে পুরো গল্প। এবার এই চেঞ্জ করতে গিয়ে জ্যোতি কতটা স্ট্রাগলে পড়ে বা কতই করতে পারে, এটা নিয়ে তেতো ছবি পুরোটা। আর এখানে তোমাকে কিভাবে দর্শক দেবে, মানে গ্ল্যাম কোশ্চেন হিসেবে পাবে না? একদম না, ডিগ্ল্যাম, পুরো ডিগ্ল্যাম। মানে আমার মনে হয় এটা আমার করা প্রথম কোনো কাজ যেটাতে আমি একদম একটা ডিগ্ল্যাম চরিত্র করেছি। তাই জন্য অ্যাকচুয়ালি প্রমোশনে আরও বেশি সেজেগুজে আসছি, কারণ ছবিতে গিয়ে তো আমাকে দেখতে পাবে না ওরকম সাজগোজে। যাই হোক, এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে সন্দীপ্তা, মানে ইন শর্ট স্যান্ডি। আমি একজন এখানে ইন্টার্ন সাইকিয়াট্রিস্ট। অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট মানেই অনেক লোকের ফার্স্টে আসে ও পাগলের ডক্টর, কিন্তু সাইকিয়াট্রিস্ট মানেই কিন্তু শুধুমাত্র পাগলের ডক্টর নয়। কারণ সাইকিয়াট্রিস্টের কাজ কিন্তু পাগলকে সুস্থ করা না, একটা সুস্থ মানুষকেও আরও সুস্থ জীবন দেওয়া। আর সেখানে আমার আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে, বিকজ আমি ঘুরতে ভালোবাসি, সোলো ট্রাভেল করি, একা একা এক্সপ্লোর করতে ভালোবাসি। তো জ্যোতির্ময়ের সাথে আলাপ হয়। জ্যোতির্ময়কে দেখে সামহাও স্যান্ডির মনে হয় যে ওর জীবনে হয়তো কোনো আনটোল্ড স্টোরি আছে, বা ওর কোনো একটা কষ্ট আছে যেটা হয়তো ওর লুকোনো, সেটা হয়তো বলে উঠতে পারছে না, বা বলতে চাইলেও কেউ হয়তো বুঝতে চাইছে না। তো স্যান্ডির মনে হয় যে দেখি না, ওর সাথে কথা বলি, একটু বন্ধুত্ব করি, যদি জানা যায়, যদি ওর প্রবলেমস একটু সলভ আউট করা যায়। আমিও ঠিক এই ছবিতে এইটাই চেষ্টা করেছি, জ্যোতির্ময়কে একটু ভালো করতে, একটু সুস্থ করে তুলতে, যেন ও একটা নতুন জীবন পায়, সেটারই চেষ্টা করেছি। তাই একদম ছবিতে আমাকে লোকে একদম একটা ডিফারেন্ট ওয়েতেই দেখবে। তো এই আর কি, সুস্থ করেছি কিনা জানি না আমি। এবার একটু তোমার কাছে চলে আসি। ছবিতে আমি টুসি হলো জ্যোতির্ময়ের বোন, পালিত বোন। এবং টুসি তার দাদা এবং তার বাবা, আমার বাবার চরিত্রে অভিনয় করেছে দেবেশ রয় চৌধুরী। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ওনার সাথে স্ক্রিন শেয়ার করা। তো ওর লাইফটা হলো ওর দাদার বাবাকে নিয়ে পাহাড়ে একটা ছোট্ট হোমস্টে, ভীষণ সুন্দর জায়গায় থাকে সে। তবে অত সুন্দর জায়গায় থেকেও টুসির জীবনটা কি কতটা সুন্দর বা সুন্দর নয় সেটা দেখার জন্য 3 মে তেতো দেখতে হবে হলে এসে সবার সাথে, না হলে মিস হয়ে যাবে। মানে সবার সাথে হোক বা প্রিয়জন হোক, মানে ঠিক কারোর সাথে, সবাই মানে ইনক্লুডিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি না, আমি মেনশন করে দিলাম প্রিয়জনের সাথেও, মানে আমার কেন বলতে যাবো, সারাক্ষণ এরকমই চলতো না? হ্যাঁ হ্যাঁ, শুটিং এর মাঝে অলওয়েজ, একদমই না। মানে এই যেটা দেখছো এখন খুনসুটিটা, মানে আমি তো হীরা এন্টারটেনমেন্টে এটা আমার ফার্স্ট ভেঞ্চার। অ্যাকচুয়ালি এটা আমার প্রথম ছবি, তো আমি এই টিমটার সাথে প্রথমবার কাজ করছি। তো কাজের সময় হ্যাঁ আমরা মজা করে কাজ করেছি, কিন্তু আমি আর ও কোনো কথা বলিনি। আমরা একদম দুজনেই গম্ভীর মুখে শুধু সিন করেছি। তো হ্যাঁ, তারপরে ফ্রেন্ড, আমরা সবাই খুব ভালো বন্ধু হয়ে গেছি। আর সবথেকে বড় কথা, একটা ভালো টিম, একটা ভালো একসাথে কাজ করতে গেলে ইউনিটিটা ভীষণ দরকার, আর সেটা আমাদের টিমে বলতে নেই, প্রচুর আছে। নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে, তো তার কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো সবাই। অসাধারণ এক্সপিরিয়েন্স এমনিতে, যদি একটা মানে এটা অসাধারণ বলবো না বিটার বলবো সেটা বলতে পারবো না। মাঝখানে একটা ফ্রেজ ছিল যেখানে আমাদের ডিরেক্টর স্বর্ণশেখরের সাথে আমি দুজনে জেল কাস্টাডিতে ছিলাম। মানে হঠাৎ করে ড্রোন ওড়ানো হয়েছিল, তো সেই ড্রোন ওড়ানোর পারমিশন ছিল আমাদের, বাট তার সত্ত্বেও কোনো মতে আমরা তো আর জাঙ্গলের মধ্যে জোনটা বুঝবো না,
তো এই জোন একটু ডিফারেন্ট হয়ে গেছিলো বলে হঠাৎ করে দুজন এলো, আমাদেরকে বললো যে, স্বর্ণকে বললো যে তোমাকে একটু যেতে হবে, আপনাকে একটু যেতে হবে। তো হি ওয়াজ লাইক ওকে ফাইন, যাবো কি ভাই তুই আমার সাথে চ। করবে একদম। হ্যাঁ মানে ও ভেবেছিল লিটারালি ওকে কেউ ফেলিসিটেট করার জন্য নিয়ে যাচ্ছে, আমাকে বলে ভাই তুইও চ। তো ঠিক আছে, ও আর আমি চলে গেলাম। গিয়ে শুনছি মানে সে যে কি ঝাড় বাপরে বাপ, বাপের জন্মে বোধহয় ওরম ঝাড় আমরা কেউ খাইনি। একজন রেঞ্জার অফিসারের কাছে যা খেলাম, তিনি আদেও আছেন কি না এখন ওই পোস্টে আমি জানি না, তবে আবারও বলছি নমস্কার, সরি স্যার, আর কোনোদিন ওখানে গিয়ে ড্রোন গেলে ওর সাথে দেখা করতে যাবে অ্যাকচুয়ালি, দেখা করার সত্যি ইচ্ছে আছে। টাইটেলটা পুরো একদম মানে জাস্টিফাইড হয়ে গেছে। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ডিরেক্টর যেইটুকুনি সময় মানে ছিল থানাতে, তো সেখান থেকে সে সব থেকে সুন্দর একটা ভিউ নিয়ে ফিরে এসেছে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কারভাবে দেখে এসেছে। ওর কোনো ভয় ছিল না যে ওকে জেল কাস্টাডিতে রাখা হয়েছে। ও তখন আমাকে বলছে তুই একে ফোন করে বল ক্যামেরাটা নিয়ে একটু এগিয়ে আসতে, যাতে আমরা কাঞ্চনজঙ্ঘার পিওর ভিউটা পেয়ে যাই। বললাম ভাই আগে জেল থেকে ছাড়া পাই, কি করছিস, মানে এরকম একটা ব্যাপার। বাট ওভারঅল ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, পুরো কমলা লেবু বাগানের মধ্যে আমরা শুটিং, যেখান থেকে হাত দিয়ে পেরে কমলা লেবু খাওয়া যায়, শুটের মাঝখানে কমলা লেবুও খেয়েছি, মানে ওয়ান্ডারফুল, খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স? পাহাড়ে কাজ করে এমনি খুব ভালো একটা ফিলিংস থাকে, যেহেতু শুটিংটা আই গেস নভেম্বর বা ডিসেম্বরে ছিল আমাদের, তখন এমনি খুব ঠান্ডা থাকে। আর ওই পাহাড়ের ঠান্ডায় আমি 2টো বা 3টে শট দিয়েছি বা সিন করেছি, তার মধ্যে একটা সিন ছিল ঝড়নায়, ঠিক আছে। বেসিক্যালি এমনি খুব ঠান্ডা, তার মধ্যে যখন পুল ওভার স্যানল সব কিছু পরে যখন জলে নামতে হয়, ওই ফিলিংসটা কোনো ভুলবো না। তো আমার কাছে এটা সব থেকে মেমোরেবল একটা, চিল্ডের থেকেও খুব খারাপ, বিকজ আমরা যখন ওই লোকেশনটায় যাই তার আগে আমরা একটা রাস্তা পেরিয়েছিলাম, ঠিক এইভাবে গেছিলাম, ঠিক আছে। তো জায়গাটা শুকনো ছিল, আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, সব খুব ভালো লাগছিলো। বাট যখন আমি ফিরছি তখন পুরো ভেজা, তখন আমি মানে পা ফা সব ভেজা, যখন নাপছি রাস্তা ধরে কত কষ্ট করতে হয় না একটা হিরোকে, কত স্ট্রাগল করতে হয়। এটা আমি স্ট্রাগল অ্যাকচুয়ালি তাই, হিরোইনরা অত স্ট্রাগল করে না মনে হয়, হিরোরাই বেশি স্ট্রাগল করে। এটা মানা যাবে না, এটা না মানবো না, কেন মানবো? আমি বলতে চাইছি মানে ও যাতে বলুক, ও যাতে প্রশংসাটা করে যে না সেম মেয়েরাও এরকম স্ট্রাগল করে। কে এই ছবিতে আর কে জলে ভিজেছে? আচ্ছা এই ছবিতে নয় ও একটু বেশি স্ট্রাগল করেছে, কিন্তু বাকি অনেক জায়গায় ওর থেকে ডাবল স্ট্রাগল মেয়েরা করে। আমি মেনশন করেছি অলরেডি একটা, বিকজ আমার একটা কথা বলি, আমার একটা সিন আছে যেখানে আমি মেয়ে সেজেছি, ঠিক আছে। তো এইখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ হিরোইনের স্ট্রাগল থাকে অনেকটা, বলতে পারি। সেই সাজাটা থ্যাঙ্কস টু স্বর্ণদা, ভাগ্যিসকে সিনটা দিয়েছিল। ছবিটা একটা থ্রিলার এবং শুটিংটা অত্যন্ত থ্রিলিং হয়েছে। একদমই তাই। এটা জানার জন্য তাহলে দর্শককে আসতে হবে কোথায়? সিনেমা হলে। সো 3rd মে আমাদের নতুন বাংলা ছবি, এটা সবাই মিলে বলি, তেতো রিলিজ করছে। আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন, আর ভালো লাগুক সবটাই হ্যাশট্যাগ তেতো দিয়ে আমাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।